আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা মাইনিং সাইটে কাজ করেন, যারা হ্যামস্টার ইউজ করতেছেন, আমি বরাবরই বলে আসছি যে হ্যামস্টার কনভার্ট যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবথেকে বড় একটা প্রজেক্ট। যে প্রজেক্টটা থেকে কিন্তু অলরেডি প্রায় ৩০০ মিলিয়ন লোক কিন্তু এই প্রজেক্টের সাথে জড়িত হইছে। এবং আপনারা যদি বটে যান সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে ১৫৫ মিলিয়ন লোক কিন্তু এই বটটা ইউজ করতেছে। তার মানে হচ্ছে আপনি চিন্তা করেন যে টোটাল মানে এদের কমিউনিটি, এদের ওয়াল কমিউনিটি, টুইটার, ফেসবুক, টেলিগ্রাম অল কমিউনিটি মানে ৩০০ মিলিয়ন। দ্যাটস মিন ৩০ কোটি লোক এটার সাথে অ্যাটাচ আছে। সো চিন্তা করেন যদি এটা লিস্টিং করে সেক্ষেত্রে কিন্তু এটার হ্যামস্টার কমব্যাট কিন্তু কতটা হচ্ছে লোড নিবে। যেদিন লিস্টিং করবে বা কোনো এক্সচেঞ্জে যদি লিস্টিং এর তারিখ দেয় আর সেই দিনটা যদি আসে সেখানে কিন্তু অবশ্যই হচ্ছে হ্যামস্টার কমব্যাট অনেকটা লোড ক্রিয়েট করবে। এবং যারা হচ্ছে লিস্ট হওয়ার পরে যেখান থেকে সেল করতে যাবে সেখানে কিন্তু তারা অনেক প্রবলেম ফেস করবে। যে কারণে হ্যামস্টার কনভার্ট অলরেডি টোনের সাথে কিন্তু টোন ব্লকচেনের সাথে কিন্তু তারা হচ্ছে কমিউনিকেশন করতেছে এবং আলোচনা করতেছে কিভাবে হচ্ছে এই হ্যামস্টার কনভার্টটাকে লিস্টিং করলে সেটাকে তারা হচ্ছে হ্যান্ডেল করবে। কারণ হচ্ছে এ যাবতে যত ধরনের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যত ধরনের কয়েন লিস্ট হইছে, কোনো কয়েন লিস্ট হতে এত পরিমাণে প্রেশার ক্রিয়েট হয় নাই এবং এত পরিমাণে হচ্ছে এত মিলিয়ন লোক এটা এর সাথে এড হয় নাই। যে কারণে হচ্ছে হ্যামস্টারকে নতুনভাবে এটা নিয়ে প্ল্যান করতে হচ্ছে। যে কারণে হচ্ছে হ্যামস্টার একটু লং টাইম সময় লাগতেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে হ্যামস্টার কিন্তু আপনার অতিরিক্ত লোক হয়ে যাওয়ার কারণে বা অতিরিক্ত বট ইউজ করতেছে যারা অতিরিক্ত মাইনার আছে, এই অতিরিক্ত মাইনারদের যদি টাকা দিতে চায় তারা সেক্ষেত্রে কিন্তু মানে অনেকগুলো দিতে হবে। সেক্ষেত্রে তারা হচ্ছে এই পার্সেন্টেজ থেকে কমানোর জন্য বিভিন্ন ওয়ে, বিভিন্ন অবজেক্টিভ তারা কিন্তু অ্যাপ্লাই করতেছে। যে কারণে হচ্ছে যাতে এগুলো ইউজ করে লোকজন কি করতে পারে সেখান থেকে কিছুটা হচ্ছে কম পরিমাণে আর্ন করতে পারে। মানে যাতে সবাই আর্ন করতে পারে কিন্তু কম কম করে আর্ন করতে পারে। যে কারণে তারা হচ্ছে কয়েকদিন আগে ওই যে এয়ারড্রপ অপশনে কিন্তু বেশ কিছু অপশন তারা এখানে চালু করেছিল। প্যাসিভ ইনকাম, টিবিএ যেটা হচ্ছে টুবিএ অ্যানাউন্সমেন্ট। সেখানে হচ্ছে তারা অলরেডি বলে দিয়েছিল বেশ কয়েকটা অবজেক্টিভ যে এই বিষয়গুলোর উপরে তাদের এয়ারড্রপটা হবে। সেগুলোর ভিতরে অ্যাচিভমেন্ট ছিল। অ্যাচিভমেন্ট আপনি কি অ্যাচিভ করছেন সেই জিনিসগুলো উল্লেখ আছে। সেটাও আমরা জানি যে এই যে স্ক্রিন অপশনে ক্লিক করলে সেখানে দেখেন এই যে আপনার প্রোফাইল দেখাবে। প্রোফাইলে এখানে স্কিন কিনতে হবে এনএফটির জন্য। এখানে অ্যাচিভমেন্ট আছে আপনি কি অ্যাচিভ করছে। এখানে কিন্তু একটা নতুন একটা জিনিস এড হইছে। সেটা হচ্ছে আনলক স্পেশাল কার্ড রেস্কিউ টিম। ঠিক আছে? তো এই রেস্কিউ টিম এই একটা স্পেশাল কার্ড কিন্তু আসবে। সেটা অবশ্যই সবাই একটু নজরে রাখবেন। স্পেশাল কার্ডে প্রত্যেকদিন সবাই একটু মাইন অপশনে গিয়ে স্পেশালে ক্লিক করে দেখবেন যে এটা হচ্ছে এখানে আসছে কিনা। একটা নতুন কার্ড আসছে, এটা ১২ ঘন্টা পর এটা হচ্ছে ক্লেম করতে হয়। সেক্ষেত্রে ১৬৬ ঘন্টা টাইম দিয়েছে টোটাল। তো দেখা যাক। তবে আশা করা যাচ্ছে হ্যামস্টার যত পর্যন্ত অ্যানাউন্সমেন্ট দিয়েছে, যদি তাদের আমরা কমিউনিটিতে যাই সেক্ষেত্রে হচ্ছে রিসেন্টলি তেমন কোনো আপডেট তারা দেয় নাই। জাস্ট একটা আপডেট দিয়েছে তাদের ওয়ালেট সম্পর্কে এবং এর আগে যে আপডেটটা দিয়েছিল সেটা কি জেনারেট সম্পর্কে। ঠিক আছে? সো আমি আপনাদেরকে কি জেনারেট সম্পর্কে হচ্ছে অলরেডি বলে দিয়েছি এবং যারা কি জেনারেট ইউজ করেন তারা হচ্ছে অবশ্যই টাইমটা মেইনটেইন করবেন। কারণ ট্রি জেনারেট সম্পর্কে তারা এখানে বলে দিয়েছিল যে এইটা হচ্ছে যারা ট্রি জেনারেট যারা ইউজ করবেন তারা কিন্তু তাদের আইডিটা কিন্তু আ আপনার ব্যান্ড হয়ে যাওয়ার পসিবিলিটি 90% এরও বেশি বা ব্যান্ড হয়েই যাবে। কারণ কি জেনারেট ইউজ করে যদি আপনি একসাথে ২৬ টা কি নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। আপনাকে নিতে গেলে আপনাকে গেম খেলতে হবে অথবা গেমে জয়েন হতে হবে। এবং কি জেনারেট ইউজ করার একটা প্রসিডিউর আমি বলে দিয়েছি। সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই টাইম মেইনটেইন করতে হবে। মানে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পর একটা করে কি নিতে হবে। যদি একসাথে সবগুলো নেন তাহলে আইডি ব্যান হয়ে যেতে পারে যেকোনো সময়। এই দায়ভার কে নিবে না। আপনাকে আমি এই সহজ টেকনিকটা বুঝাই দিচ্ছি যে আপনি মিনিমাম ১ ঘন্টা পর অথবা মিনিমাম ০.৫ ঘন্টা পর একটা করে কি নেওয়ার চেষ্টা করেন। তাহলে অথবা আ অদ হয়তোবা আপনার আইডি ব্যান হবে না। ঠিক আছে? সো আরেকটা জিনিস হচ্ছে আপনাদের বুঝাই সেটা হচ্ছে যে আপনার অনেকেই প্রশ্ন করছে যে প্রশ্নটা এরকম ছিল যে আসলে এটা কিসের উপর লিস্ট হবে? হ্যাঁ, মেইন ব্যালেন্স? আমি তো মেইন ব্যালেন্স অলরেডি শেষ করেছি। লর্ডে ওঠার পর আমার মেইন ব্যালেন্স সব শেষ। অনলি ১৪৯ মিলিয়ন আছে। ঠিক আছে? আমার প্রফিট পার আওয়ার এর উপরে এটা হবে নাকি? হ্যাঁ, এটা প্রফিট পার এর উপরে হবে। এটা কিন্তু তারা জুনের ৭ তারিখে কিন্তু বলে দিয়েছিল যে আপনার হচ্ছে অনলি ইটস ডিপেন্ড অন ইওর প্রফিট পার পিপিএইচ অ্যান্ড হচ্ছে কি। ঠিক আছে? তো আপনার কি যতগুলো থাকবে এবং প্রফিট পার এই ক্যালকুলেশনটা তারা দিয়ে দিয়েছিল। আমি ক্যালকুলেশনটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ওকে? দেখুন ক্যালকুলেশনটা। আজকে আমি দেখাবো হ্যামস্টার কনভার্টের যে হিসেব নিকেশটা আছে, যেটা আমি পূর্বে ভিডিওতে বলেছিলাম যে হ্যামস্টার কনভার্টের হচ্ছে আপনাদের এই লিস্টিং যে হবে তার আগে হ্যামস্টার কনভার্ট হচ্ছে কিসের উপর আপনার টোকেন পাবেন এবং হ্যামস্টার কনভার্টের টোকেন ডিস্ট্রিবিউশন প্রসেসটা আসলে কেমন হবে। তারা কিন্তু অলরেডি তাদের হচ্ছে যে কিছু সূত্র তারা তাদের কমিউনিটিতে বলে দিয়েছে, যে সূত্রগুলো আমি এখানে লিখে রাখছি। সিইসি মানে হচ্ছে আপনার মেইন ব্যালেন্সের টোকেনটা, বা হচ্ছে আপনি ওখান থেকে যে টোকেনটা পাবেন সেই টোকেনটা হচ্ছে এই সি অ্যান্ড হচ্ছে সি, বা এই টোকেনটা হচ্ছে গিয়ে তারা ডিভাইড করছে প্রফিট পার আওয়ার ভাগ হচ্ছে ১০০০, মানে হচ্ছে এটা ১০০০ ডিভাইড ইস্টু হচ্ছে ১। হুম, এই ১০০০ ডিভাইডেড ১ এই ইস্টুতে হচ্ছে তাদের টোকেনটা ডিস্ট্রিবিউশন হবে। তার মানে হচ্ছে ১০০০:১, যেটা আমাদের নোট কয়েনে কিন্তু ১০০০:১ এরকম হচ্ছে রেশিওটা ছিল। আমাদের রেশিওটা হচ্ছে এরকমই হবে। হ্যামস্টার ক্ষেত্রে সেম রেশিও, যেটা প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করবে। যেটা তার মানে হচ্ছে আমার প্রফিট পার আওয়ার যদি হচ্ছে ৫ মিলিয়ন হয় সাপোজ,
ঠিক আছে? 5 মিলিয়ন যদি হয় তাহলে আমার এখানে 1000 দিয়ে যদি আমি এটাকে ভাগ দেই তাহলে আমার এখানে হচ্ছে 5000, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার এখানে টোকেনটা পাচ্ছি হচ্ছে আমি কত? 5000 টোকেন, ঠিক আছে? তো এটার সেকেন্ড যে তার সূত্রটা বলছে সেটা হচ্ছে এন। এনটা হচ্ছে আপনার টোটাল যে কয়েনটা আছে, তারপরে এনটাকে হচ্ছে এনটা বের করতে গেলে কী হবে? এই টোটাল কয়েনটাকে আপনার লেভেল দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার টোটাল কয়েন হলো কত? 5000। এখন আপনি যদি লর্ডে ওঠেন তাহলে আপনার জন্য হবে সেখানে হচ্ছে 10 লেভেল। সাপোজ ধরেন আমি লর্ডে আছি, আমার লেভেল হচ্ছে 10, তাহলে আমার এখানে টোটাল কয়েন হলো 50,000, ঠিক আছে? এই যে 50,000 কয়েন হলো, এটা হচ্ছে মূলত মেইন টোকেন, ঠিক আছে? এটা হচ্ছে এখানে লাস্ট টোকেনটা, যেটা হচ্ছে আপনি আর্ন করছেন টোটাল হ্যামস্টার থেকে, আপনার প্রফিট পার আওয়ার থেকে, তাদের যে রেশিও ছিল সেই রেশিও থেকে, সব কিছু থেকে হচ্ছে আপনি এই 50,000 টোকেন যখন আপনার 5 মিলিয়ন প্রফিট পার আওয়ার হলো, দেন আপনি লর্ডে উঠলেন, দেন হচ্ছে আপনার হচ্ছে 50,000 টোকেনটা আপনি সেখান থেকে আর্ন করলেন। এখন ব্যাপার হচ্ছে, এখন যেটা হচ্ছে বিষয় জানার সেটা হলো যে আপনি 50,000 টোকেন কি উইথড্র দিতে পারবেন? না, আপনি 50,000 টোকেন উইথড্র দিতে পারবেন না। আপনাকে এটা উইথড্র দিতে গেলে আপনাকে হচ্ছে অ্যাট দ্য ফার্স্ট হচ্ছে লাস্টের যে অপশনটা আছে, লাস্টের অপশনটাকে ফলো করতে হবে। লাস্টের অপশনটা আছে কি? বি। এই বি ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে এন ডিভাইডেড বাই হচ্ছে এন কোনটা? 50,000। নিচে আছে কি। এখন আপনি যতগুলো কি আর্ন করতে পারবেন বা যতগুলো গেম খেলে কি নিতে পারবেন সেই কির উপরে এটা ভাগ হয়ে যাবে। যেমন হচ্ছে আপনার এই 50,000 টোকেন এখানে আছে, তো এই 50,000 টোকেন আপনার কি ধরেন, সাপোজ আপনি কি 200টা কি দেখেন, মূলত হচ্ছে এখানে যেটা আমি বললাম যে বিটা হচ্ছে আপনার লাস্ট স্টেপ, মানে হচ্ছে আপনি যে কয়েনটা উইথড্র দিবেন, ঠিক আছে? তাহলে উইথড্র দিবেন মানে হচ্ছে আপনার ওয়ালেটে নিয়ে আসবেন। তো আপনি কোন কয়েনটা ওয়ালেটে নিয়ে আসতে পারবেন? এই এই কয়েনটাকে যদি আপনি ওয়ালেটে নিয়ে আসতে চান, যে মেন কয়েনটা যেটা আপনি ওয়ালেটে নিয়ে আসবেন, সেটা ওয়ালেটে নিয়ে আসতে গেলে আপনাকে দ্য ফার্স্ট হচ্ছে আপনাকে কি কালেক্ট করতে হবে গেম খেলে, এবং কি কালেক্ট করার ক্ষেত্রে যদি আপনি জেনারেট ইউজ করেন, এবং এই জেনারেট ইউজ করতে গিয়ে যদি আপনি একদিনে 26টা কয়েন একসাথে নেন, বা 10 মিনিটে যদি আপনি হচ্ছে 26টা কয়েন 26 কয়েন যদি আপনি হচ্ছে নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে। এটা নিয়ে আমি আলাদা করে হচ্ছে ভিডিও বানাবো। সো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার এই যে কি টোটাল ধরেন আপনি এই লাস্ট উইথড্র হওয়ার বা এয়ারড্রপ শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি 200টা কি, সরি এখানে 2000 লিখে ফেলেছি, 200টা কি আপনি কালেক্ট করেছেন। সো এই 200টা কির উপরে আপনার এই যে টোটাল যে কয়েনটা পাইছেন আপনি, সেটা হচ্ছে ডিভাইডেড হয়ে যাবে। কীভাবে ডিভাইডেড হবে? সাপোজ ধরেন তারা এরকম বক্স দিবে, অনেকগুলো বক্স দিবে, কতগুলো বক্স দিবে তারা এখনও মেনশন করে নাই, তবে আনুমানিক ধরে নেওয়া হচ্ছে যে 60টা বা 20টা এরকম বক্স তারা দিতে পারে। তো প্রত্যেকটা বক্সের ভিতরে এই 200টা কি এটাকে ডিভাইড করে, মানে এই 200টা কি দিয়ে আপনি প্রত্যেকটা বক্স হচ্ছে মানে আপনার যে মেন 50,000 টোকেন, এই 50,000 টোকেন প্রত্যেকটা বক্সের ভিতরে ডিভাইড হবে। সো এটা কীভাবে ডিভাইড হবে? সাপোজ ধরেন এখানে 10,000 টোকেন আছে, এখানে 1000 আছে, এখানে 500 আছে, এখানে 2000 আছে, এরকম হচ্ছে ডিভাইড হয়ে যাবে। তো আপনার যতগুলো কি আছে তারা এরকম করে লেভেল দিয়ে দিবে। সাপোজ ধরেন এখানে হচ্ছে 5টা কি লাগবে, এখানে 10টা কি লাগতে পারে। এটার মিনিং হচ্ছে যে আপনি এখানে ধরেন হচ্ছে 20টা কি লাগতে পারে, এরকম হতে পারে। আই ডোন্ট নো এরকম হবে কিনা, বাট তারা হচ্ছে, বাট এই রকমই যে এরকম বক্স আকারে দিতে পারে, অথবা তাদের হচ্ছে তাদের নোটিশটা ছিল শুধু এই পর্যন্ত যে আপনাকে কি আপনার যতগুলো কি আছে এই কয়টা কি দিয়ে আপনার যে এই যে ব্যালেন্সটা হলো এন, এই ব্যালেন্সটুকু হচ্ছে ততগুলো কি দিয়ে নিতে হবে। এখন আপনার ব্যালেন্স অনুসারে যদি তাদের কি কম থাকে, বা আপনি হচ্ছে যে কয়টা কি কালেক্ট করেছেন আপনি ততটুকু ব্যালেন্সের থেকে নিতে পারবেন, মানে আপনি এই 50,000-এর বেশি আপনি উঠাতে পারবেন না। বরং আপনার হচ্ছে এই যে 200টা কি জায়গায় যদি আপনি 50টা কি কালেক্ট করেন, তাহলে আপনি 50,000 কি হয়তো বা নাও তুলতে পারেন। সেক্ষেত্রে আপনারা সবচেয়ে চেষ্টা করবেন গেম খেলে এবং কি জেনারেট মেনটেন করলেও হচ্ছে একটা লিমিট মেনটেন করে আপনি হচ্ছে কি কালেক্ট করার। সেক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনি বেশি পরিমাণে কি কালেক্ট করতে পারবেন, এবং এই 50,000 টোকেন বা আপনার যে প্রফিট পাওয়ার যে ক্যালকুলেশনটা আমি বুঝাই দিলাম, ঠিক এইরকমভাবে আপনি হচ্ছে আপনার যে এই যে এন যে ব্যালেন্সটা, মানে এন হচ্ছে আপনার এখানে যে 50,000 টোকেন হলো, এই 50,000 টোকেন কিন্তু আপনি হয়তো বা পুরোটাও কালেক্ট করতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার কির উপরে, ঠিক আছে? এর থেকে বেশি কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন না। যদি আপনার এনের এই ব্যালেন্সটা যদি বেশি পরিমাণে হয় এবং আপনার কিউ যদি বেশি হয়, তখন কিন্তু আপনি হচ্ছে বেশি পরিমাণে এখান থেকে কালেক্ট করতে পারবেন। সো এই হিসাবটা অনুসারে কিন্তু আপনার হ্যামস্টারের যে উইথড্র দিবে তারা, সেটা কিন্তু এইরকম একটা হিসেব ফলো করেই করা হবে। তারা এ পর্যন্ত কিন্তু এরকম এই সূত্রগুলোয় তারা তাদের কমিউনিটিতে অনেক আগে জানিয়েছে, তারা তাদের টুইটারেও জানিয়েছে, ঠিক আছে? সো যারা বুঝেন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন।